প্রিয় বন্ধুরা, আমরা ছুটে চলেছি প্রতিদিনের ন্যায় একজন প্রতিবন্ধী মিলন নামের একটা প্রতিবন্ধী মানুষের বাড়িতে। আসুন আমরা সেই বাড়িতে যাচ্ছি, আপনাদের নিয়ে যাই। আমরা যাচ্ছি সেই মিলনের বাড়িতে, চলে আসছি, প্রায় মিলনের বাড়িতে চলে আসছি। আপনারা আমাদের সাথে থাকুন। মিলনের বাড়িতে ঢুকলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কি হালে চলছে আপনার জীবন? চলছে খুব কষ্টের ভিতরে। ছেলে নিয়ে 5টা ছেলে নিয়ে খুব সমস্যায় রয়েছে। বাচ্চা কাচ্চা কয়টা? 5টা। ছেলে কয়টা, মেয়ে কয়? 3টে মেয়ে আর 2টা ছেলে। 3টে মেয়ে, আলহামদুলিল্লাহ। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে কি হালে জীবন যাপন চলছে বলেন আমাদের? চলছে কষ্টের ভিতরে। একটা ভ্যান গাড়ি আছে, টুকটুক করে যায়, ওই যাই হলো যোগে জায়গায় ট্রেনে ছিঁড়ে যাওয়ার মতন। খুব কষ্টের ভিতরে চলছে। এই এত কষ্ট করে এই অবস্থায় ভ্যান গাড়ি চালানো যায়? যখন কষ্ট হলেও কিছু করার নেই, কি করে, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে। তো হাঁটা তো যায় না? না হাঁটা যায় না, খুব কষ্ট হয়। এখান থেকে একটু আসতে খুব কষ্ট হয়। তো স্তবর জমি জায়গা কি আছে কিছু? না, জমি জায়গা তো দেখুন প্রিয় বন্ধুরা, এই হচ্ছে মিলনের করুণ জীবন। নিজে প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, নিজে যে একটু হেঁটে কোথাও যাবে এরকম সক্ষমতাও তার ভিতরে নাই। তো তারপরেও এই ভ্যান গাড়ি চালিয়ে রোডে ভাড়া মেরে কোনো রকমের জরাজীর্ণ জীবনযাপন করে চলেছে এই মিলন। 5টা বাচ্চা এবং নিজেরা 2জন, বাবা মা আছেন, সবারই নিয়ে চলতে হয় এই জরাজীর্ণ জীবনযাপন করে চলেছে এই মিলন। প্রতিবন্ধী, একেবারেই প্রতিবন্ধী, যা নিজে চলে যে দুপা হেঁটে যাবে এরকম সক্ষমতাও তার নাই। তারপরেও সেই ভ্যান গাড়ির পরে রোডে ভাড়া মেরে কোনো রকমের জরাজীর্ণ জীবনযাপন করছে। তো আমরা আজকে তার বাড়িতে এসেছি দেখানোর জন্য, আর আমরা দেখার জন্য তার বাড়িতে ছুটে আসলাম। এই হচ্ছে মিলন। মিলনের জন্য আমরা যা এনেছি আমরা একটু দেখাই আপনাদের। হলো দেখে একটু একটু যে থাকার জায়গা, এই থাকার জায়গাটাও তেমন নাই। এই কোনো রকমে মানে মাথা গুজার একটা ঠাঁই করে যোগে জাগে এই মানবতার জীবনযাপন করছে। এই তো আমরা এনেছি তার জন্য এই যে আলু নিয়ে আসছি, হ্যাঁ, ডাউল নিয়ে আসছি, হ্যাঁ, তেল নিয়ে আসছি, সয়াবিন তেল, সাবান আনছি এবং চাউল আনছি। এইগুলো তার আমাদের এই ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ, আমাদের এই গান্না ইউনিয়নেরই কৃতি সন্তান, আমাদের খালেক ভাইয়ের একমাত্র ছেলে, ইতালিতে থাকেন। ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী নিয়ে আমরা তার বাড়ি ছুটে এসেছি। তো আপনি কি এই গুলো পেয়ে খুশি? জি, খুশি। মিলনের জন্য কি দোয়া করবেন না? জি, অবশ্যই দোয়া করব। হ্যাঁ, অন্তর থেকে তার জন্য দোয়া করবেন। অন্তর থেকে দোয়া। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে মিলনের বাড়িতে দেখা এবং দেখানোর জন্য। তো আমরা এ পর্যায়ে খালেক ভাই আরিফুল ইসলাম আরিফের আব্বাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই যে আমাদের রঘুনাথপুর বাড়ি, আমার নাম আছে মোহাম্মদ আব্দুল খালেক। আমারই ছেলে আরিফুল ইসলাম আরিফ ইতালি প্রবাসী থাকে। এই যে আমাদের গ্রামের থেকে পাশের গ্রামের নাম আসছিল বেদলডাঙ্গা মাঠপাড়া। তা একটা বাড়িতে আমি আসছি, প্রতিবন্ধী, একবারে নিঃস্ব যে অবস্থায়, চলার কোনো গতি নেই, জায়গা নেই, জমি নেই। তা 5টা বাইল বাচ্চা যে অবস্থা, যে কষ্ট যন্ত্রণা যা দেখছি তা ভাষায় বলা যাবে না। তা যাই হোক, আমার তরফ থেকে আমি তার যতটুকু পারিছি সেটুকু তার একটা অনুদান দিয়ে তার তুলে দিয়ে গেলাম হাতে। আমার ছেলের জন্য সবাই দোয়া কামনা করবো, তার মাধ্যম দিয়ে যে পাশে থাকার চেষ্টা করব। ভালো থাকো, সুখে থাকো। বন্দি মিলন, খুব কষ্টের দিন যায়। ছেলের কষ্ট দেখে সবসময় বুকে কাঁদতে যায়। খেয়ে না খেয়ে দিন যায়, একটা বাসাও নেই, একটা বাড়িও নেই। ওই রাত 10টার সময় ওই বেতার বাজারে কাজ করে ভ্যান ঠেলতে যায়। কষ্ট করতে করতে জীবনটা গেল আমার।
ভাত কাপড়ি কষ্ট মানসি দেয়, তাই ছেলেপিলা তাই পরে কষ্ট করতে পারছে না বাবা, খুব কষ্টের মধ্যে আছে। প্রিয় বন্ধুরা, তো আমরা আজকে ছিল এই মিলনের জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।